হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। তো এটা ছিল পুরুলিয়াতে আমরা যেখানে স্টে করেছিলাম, রিসর্টটা পলাশ বিতান রিসর্ট। তো এইটা ছিল আমাদের, এটা দেখতে পাচ্ছ, এটা ছিল আমাদের রুম, এটা আমরা নিয়েছিলাম। তো এখানেই সামনে দেখো কত গার্ডেন, কত মানে বাগান, ফুলের বাগান, কি সুন্দর লাগছিল। তো সকাল সকাল কিন্তু আমি আর্লি মর্নিং উঠে গিয়ে এই ফুটেজটা আমি নিয়েছিলাম এবং আমি ঘুরে ঘুরে দেখছিলাম। পুরো প্রপার্টিটা সেভাবে দেখা হয়নি। তো নেক্সট মর্নিং কিন্তু যেদিন আমরা চলে আসবো সেদিন আর্লি মর্নিং উঠে আমি কিন্তু আগে এই ভিডিওগুলো করে নিচ্ছি। তো তোমরাও দেখো কত সুন্দর লাগছে, মানে ভীষণই সুন্দর জায়গাটা ছিল আর আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। একটা অন্যরকমই মানে ব্যাপার মানে এই জায়গাটার মধ্যে আছে। এটা হচ্ছে গিয়ে ওদের রেস্টুরেন্টটা, মানে খাওয়ার জায়গা। এখানেও একটা স্পট আছে, এখানে তুমি বসতে পারো, এখানে টাইম স্পেন্ড করা যেতে পারে, চা কফি ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে এই জায়গাটায় বসে খেতে পারো। এমন মনোরম দৃশ্য দেখার মানে সত্যি আমাদের তো সুযোগ হয়ে ওঠে না। কারণ কলকাতাতে যদি জানোই যে আমাদের কলকাতাতে কিন্তু এত ঠান্ডা তো একদমই নেই। ঠান্ডা মানে না, মানে নেই বললেই চলে, নেই বললেই চলে। কিন্তু এখানে এসে ঠান্ডাটাকে এত ফিল করতে পারছি। এরকম মোটা জ্যাকেট না পরলে হচ্ছিল না, টুপি, আর সকাল সকাল তো ভীষণই ঠান্ডা, মানে সবসময় ঠান্ডা রয়েছে। তো ঠান্ডাটাকে কিন্তু দারুণ উপভোগ করলাম, যেটা কিনা আমরা চেয়েছিলাম। তো সেটাই কিন্তু পেয়েছি, দারুণ ঠান্ডা পুরুলিয়াতে, ভীষণ ভীষণ ঠান্ডা। তো ছোটোখাটো একটা, যদি তোমরা হিল স্টেশনে যেতে চাও আর মানে হঠাৎ যদি একটা যদি প্ল্যান হয়ে থাকে যে ঘুরতে যাবে, তো এটা কিন্তু বেস্ট জায়গা পুরুলিয়া। আমি মনে করি ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে এসে কিন্তু একদিন বা দুদিনের জন্য তোমরা দারুণ এনজয় করতে পারবে, দারুণ। আর এই শীতকালটাতে তো বেশি, মানে শীতকালটাতেই বেশি মজা লাগে আমাদের ঘুরতে ঘুরতে। তো ঠিক আছে, চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। যেই হোটেলটাতে আমরা রয়েছি সেই প্রপার্টিটা একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। কিন্তু সামনের দৃশ্যটা দেখো, আমি যেখানে বসে আছি তার সামনের দৃশ্যটা দারুণ, অসাধারণ ভিউ। কিন্তু এখন একটু কুয়াশায় ঢেকে রয়েছে, তোমরাও পাহাড়টা দেখো। ওই যে দূরে দেখতে পাচ্ছ, আই গেস দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় ঢেকে রয়েছে দেখো। চারিদিকটা কিন্তু কুয়াশায়, ওই দিকে পাহাড় রয়েছে। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো, দারুণ অসাধারণ লাগলো, ভীষণই সুন্দর লাগলো পুরুলিয়া মানে ট্রিপটা। তো এখনও তো আজকে আমাদের ঘোরার মানে ব্যাপারটা আছে। তো আজকেও আমরা কিন্তু ঘুরতে যাবো। আজকে একটু আর্লি মর্নিংয়ে বেরাবো, ওই জন্য সকাল সকাল আমি উঠে পড়েছি আর আমার সব ফ্রেন্ডসরা এখনও একটু ঘুমাচ্ছে, ওরা একটু বাদেই উঠে পড়বে। কিন্তু পিছনের ভিউটা দেখো দারুণ, মানে এখন বোঝা যাবে না অ্যাকচুয়ালি, পুরো কিন্তু কুয়াশায় ঢেকে রয়েছে একদমই, তাই পাহাড়টা এখন বোঝা যাচ্ছে না। কিন্তু খুব সুন্দর একটা ভিউ, মানে আমি এমন একটা প্রপার্টিতে আমরা রয়েছি হোটেলে এখানে, তো দারুণ লাগছে কিন্তু। আর পিছনে দেখো কত সুন্দর ফুলের বাগান, মানে এইটা দেখেই তো মনটা ভরে যাচ্ছে। আর এখানে একটা সেলফি জোন আছে, মানে এই জায়গাটায় দেখো একটা লাভের মতন রয়েছে। এই জায়গাটা বসে তোমরা ফটো সেশনও করতে পারো। তো দারুণ সুন্দর দেখো। মানে এতটা ঠান্ডা এখানে, এতটা চিল ঠান্ডা, কিচ্ছু বলারই নেই। মানে হাত আমার দেখো স্টিফ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, মনে হচ্ছে দেখো কিরকম হয়ে যাচ্ছে। উফ! কিন্তু তাও আমি মানে ভিডিও করব বলে আমি জানি আমাকে ভিডিও করতেই হবে। আর আমি নিজেও আমি উপভোগ করতে চাইছি, আমার ভীষণ ভালো লাগছে। তো তার জন্য আমি ভিডিও করছি আর তোমাদেরকেও ওদের সঙ্গে সঙ্গে দেখাচ্ছি। তো দেখো এই দিকটা দেখো, আমার মনে হয় শালুক ফুল হয়ে আছে। এখানটা আবার আরেকটা মানে দিক দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর পুকুরের মধ্যে হয়ে রয়েছে। এইদিকে, ওইদিকে জাস্ট পুকুরের থেকে ধোঁয়াটা উঠছে দেখো, জাস্ট ধোঁয়াটা, বাপরে! জাস্ট ধোঁয়াটা উঠছে দেখো, সাদা সাদা। এখানে অনেক শালুক ফুল হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো ঠিক আছে, সঙ্গে থাকো। এবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে যে আমরা নেক্সট স্পট কোথায় যাই আজকে। খুব শিগগিরই আমি আপলোড করছি। এখানে, হ্যাঁ, এখানে আসলে একটা প্রবলেম হবে যে এখানে হচ্ছে তোমার নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, নেটওয়ার্কটা থাকছে না। আর এখানকার ওয়াইফাইটা একটু কাজ করছে না, তো নিজেদের নেট থেকেই চালাতে হচ্ছে কিছু জোগাড় করে। ওই জন্য আমি ভিডিও ঠিকঠাক করে আপলোড করতে এখানে মানে পারছি না। তো যেইটুখানি পারছি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর দেখো আরও আগে আগে মানে আজকে আমরা কোথায় কোথায় যাই, কী কী করি, সবটাই আমি শেয়ার করব। সো গাইস দেখো আরেকটা দিক দেখো, মানে প্রপার্টিটা কিন্তু ভীষণ বড় আর ভীষণই সুন্দর। এখানে যেরকম দেখো দেখতে পাচ্ছ এই যে এখানে সর্ষের ক্ষেত, কি দারুণ লাগছে এখানে দেখো। তোমরা হাই গেস বুঝতে পারছো, মানে জল থেকে একটা জাস্ট ধোঁয়া উঠছে, এতটাই ঠান্ডা, ভীষণ ভালো লাগছে। আর আমি সকাল সকাল উঠে গেছি, একদম আর্লি মর্নিং, যাতে কিনা আমি একটু সকালের ভিউটা এনজয় করতে পারি। তো আমি একা একাই বেরিয়ে বেরিয়ে গেছি বাইরে। এই দেখো ঘাসের মধ্যে শিশির, কি সুন্দর, কি দারুণ একটা ব্যাপার। এগুলো আমরা কিছুই কলকাতাতে পাই না। আর ওই দেখো সর্ষের ক্ষেত, না সূর্যমুখী, ও মাই গড কি দারুণ ভিউ। সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা মনে হচ্ছে সূর্যমুখীরই চাষ হচ্ছে,
কিনা জানি না, না 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 সরি, এটা সূর্যমুখী তো নয়, অন্য কিছুই ফুল হবে, আমি ফুলটার নাম তো জানি না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, শুধু দেখো, ওয়াও গাইজ, ইটস বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। দেখো এখনো ফুলগুলো কিন্তু ছোট, কিন্তু কি ভালো লাগছে, ও মাই গড, ওয়াও সো বিউটিফুল, সো বিউটিফুল। দেখো কি সুন্দর লাগছে, আমার তো দারুণ মজা লাগছে, তোমরাও দেখো, তোমরাও দেখো, বিউটিফুল গাইস, খুব সুন্দর লাগছে। তারপর ফাইনালি মানে আমি হাতে চা পেয়ে যাই। তো সকাল সকাল একদম আর্লি মর্নিং উঠে ঠান্ডা ওয়েদারে গরম গরম চা, উফ জাস্ট সেই লাগছিল সেই। তারপর চা খেয়ে নিই, তারপর আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। দেখে নাও তোমরা। লুচি আর এখানে তরকারি, চানা, একটা সেদ্ধ ডিম, আর এখানে সবাই খাচ্ছে, আমিও খাইয়ে নিচ্ছি। ব্রেকফাস্টটা জমে গেল, তাই না? জমে ক্ষীর, ভালো হয়েছে, টেস্টি। দারুণ ব্যাপার। এখানে একটা লবঙ্গ লতিকাও দেওয়া হয়েছে, আবার তার সাথে কিন্তু একটা আপেলের টুকরো, দেখো অনেক কিছু দেওয়া হয়েছে ব্রেকফাস্টে। তো ঠিক আছে, ব্রেকফাস্টটা এনজয় করি। ও আচ্ছা, এই জলের বোতল বলে দিয়ে জলের বোতলটা কিন্তু দেওয়া হয়নি। আমার বন্ধুরা আমার সাথে ইয়ার্কি মারছিল, ওরা আমাকে উল্লু বানিয়েছে, আমি ওটাও মানে ভিডিওতে বলেছিলাম কি জলের বোতল, একদমই না, ওটা নিয়ে সবাই খিল্লি ওড়াচ্ছিল, পেছনে লাগছিল, যে কারণে আমরা হাসাহাসি করছিলাম, সবাই হাসছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো ওখানে কিন্তু দিয়েছিল ব্রেকফাস্টে লুচি, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, তার সাথে লবঙ্গ লতিকা আর হচ্ছে এক টুকরো আপেল। তো ফার্স্ট ডে আমরা পুরুলিয়াতে মানে আমরা যে রিসর্টটাতে ছিলাম পলাশ বিতানে, তো এই ব্রেকফাস্টটা সেরেছিলাম, আর ব্রেকফাস্টটা দারুণ ছিল, অসাধারণ টেস্টি ছিল। তো আমরা দারুণ মজা করে খেয়েছিলাম। তো আমার পুরুলিয়ার ব্লগগুলো, আমার যে ট্রাভেলিং ব্লগ ফার্স্ট, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো তোমরাও চাইলে গাইজ এখানে কিন্তু অনায়াসে যদি পুরুলিয়াতে আসো, তো এখানে কিন্তু আসতে পারো। তো পলাশ বিতানে এসে তোমরা কিন্তু থাকতে পারো, ভীষণ সুন্দর একটা প্রপার্টি, তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানকার খাওয়া দাওয়া, এখানকার স্টাফেদের ব্যবহার, ওভারঅল যদি বলো ভিউ, কারণ আমরা তো ভিউটাই দেখতে আসি মেন, ধরো যে ফটো তুলবো, ভিডিও বানাবো, তো তার জন্য কিন্তু ভীষণ সুন্দর, মানে একটা পাহাড়ের পোর্শন আমি তো দেখিয়েছি, ওই দিকটায় তোমরা দেখতে পাবে, ওখানটা ভিউটা ভীষণই সুন্দর লাগছে। তো হ্যাঁ, তো যদি চাও তো তোমরা অবশ্যই পলাশ বিতানে পুরুলিয়ায় আসলে অবশ্যই এখানে এসে থাকতে পারো আর স্টে করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখনের জন্য বাই, এখন গিয়ে রেডি হই, কারণ আমাদের আজকে মানে আমরা আজকে ঘর ছেড়ে দেবো আর কি, আজকে আমাদের চেক আউট 8টা-9টার সময়। তো আজকেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, মানে আমরা ঘুরতে ঘুরতে আমরা মানে ভিউ পয়েন্টে গিয়ে ঘুরে তারপর ওখান থেকে আমাদের ট্রেন, তারপর কালকে আমরা বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই গাইস। এখানকার কিন্তু মানে পরিবেশটা যতটা সুন্দর, মানে এই হোটেলটার সব কিছুই ভালো। তো এখনও মানে রুম টুমগুলো মানে মানে ঠিক আছে, তুমি 1-2 দিন যদি স্টে করো তার জন্য ঠিক আছে। আর যেহেতু প্রপার্টিটা এতটা বড় সুন্দর, তুমি মানে একটা ভালো সুন্দর ভিউ পেয়ে যাচ্ছ, এত সুন্দর ভিউ মানে পাচ্ছ, মানে সেটাতে মানে সব কিছু মানে ঠিক হয়ে যায়। তো দারুণ সুন্দর কিন্তু প্রপার্টিটা, ভীষণ সুন্দর, ভীষণ মানে আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে, মানে বেসিক্যালি ভিউটার জন্য। এখানকার খাওয়া দাওয়া, আর এখানকার খাওয়া দাওয়া তো ভীষণই ভালো, মানে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে, ব্রেকফাস্টে আমাদের এত কিছু দিয়েছে যে আমাদের সত্যি পেট ফুল, মানে পেট পুরো ভরে গেছে। আর লাঞ্চটা যেহেতু আমরা স্কিপ করে দিয়েছিলাম, বিকজ আমরা লাঞ্চ করতে পারিনি, তো ওটা আমরা না করে দিয়েছিলাম। তো তোমরা আসলে তোমরা কিন্তু লাঞ্চটাও নিতে পারো, কারণ আমরা ঘুরতে বেরিয়ে গেছিলাম তাই। তো আমরা কিন্তু সন্ধ্যাবেলায় যেরকম চিকেন পকোড়া বা কাবাব আমরা এটা অর্ডার করেছিলাম, তো ওনারা দিয়েছিল। আর তারপরে আমরা ডিনারটা নিয়ে নিয়েছিলাম। তো ডিনারে আমাদের ছিল যেরকম ভাত, মাংস, মাছ, এরকম ওই ওনাদের একটা স্টাফ তো ছিল তোমরা যদি আর কি। জানতে চাও যে তো পুরুলিয়া থেকে আমাদের স্টাফদের কত ব্যবহার খরচা হয়েছে, অল ভীষণ ডিটেলস, ভালো, আমরা খুব 6জন সুন্দর গেছিলাম, ব্যবহার, তো আমি মানে সবটাই আমি জানিয়ে দেবো। তো তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আর ভীষণই পুরুলিয়ার ভালো। ব্লগটা, সো আমার ট্রাভেল ব্লগটা কেমন লাগলো খুবই অবশ্যই হয়েছে, কমেন্টে জানাতে ভুলবে না, তোমরা লাইক শেয়ার একবার সাবস্ক্রাইব দেখে করবে আমার চ্যানেলকে। আজকের জন্য বাই।